আমাদের নামটি আমরা এখানে শো করার পরে আমরা চলে যাব যে আমাদের কারেকশন যে অপশনটি আমরা করব, যে মনে করুন আমরা নামের কারেকশন করব, সেটা পরে আগে দেখি আমাদের নামটা ইএমএস সেলে কোন অবস্থায় আছে। তো আমি নামের উপরে ক্লিক করলাম টিক বা চেক বক্সে। দেখুন এখানে আমার বা আবেদনকারীর বর্তমান নাম এখানে ইংরেজিতে চলে আসছে। এইটা কিন্তু হলো সরাসরি ইএমএস সেলে আমাদের নামটি এভাবে আছে। তো এটাকেও আমরা এখান থেকে কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে নোটপ্যাড আছে নোটপ্যাডে আমরা এখান থেকে ছেড়ে দেব। নোটপ্যাডে ছেড়ে দিলাম। এবার আমরা এখান থেকে আবার আমাদের ইএমএস সেলে চলে যাব। ইএমএস সেলে গিয়ে এখান থেকে তাহলে ইএমএস সেলের ভিতরে যে নামটা আছে আমাদের সার্ভারে, সেই নামটি আমি পেয়ে গেলাম। সুতরাং আমি এখান থেকে লগ আউট দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। তো তাহলে দুইটা জায়গা আমরা অলরেডি চেক করলাম যে আমাদের পোর্টালে আমাদের কিভাবে পিডিএস এ আমাদের নামটি রয়েছে, আর সার্ভারের ভিতরে আমাদের ইএমএস এর মূল ডাটায় আমাদের কিভাবে নামটি রয়েছে। দুইটা জায়গা আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে বের হয়ে গিয়ে আমি সরাসরি চলে যাব আমাদের ইএফটি অপশনে। ইএফটি অপশনে গিয়ে আমরা প্রথম যাব আমাদের ইএফটি ডাটা আপডেটে গিয়ে এখানে যে আমাদের নামগুলো দেয়া আছে সেই নামগুলো আমরা এখানে কপি করব। যে নামটি দেয়া আছে সেই নামটি এখান থেকে আমরা কপি করব, যে নামটি আমরা এন্ট্রি করেছি। কপি করে সরাসরি আবার নোটপ্যাডে যাব। নোটপ্যাড থেকে নোটপ্যাডে আমি সেখানে আবারও ওখানের নামটি আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দিলাম। তো এবার আমরা এই নোটপ্যাড থেকে বের হয়ে যাব এবং এবার যাব আমাদের ইএফটিতে। ইএফটি আমাদের যেখান থেকে টাকাটা অলরেডি পেমেন্ট স্ট্যাটাসে যাব। স্ট্যাটাসে গিয়ে এখানে আমাদের যে পেমেন্টটা আমাদের নামে আমরা যে লটে পেয়েছি যাদের, তো আমরা ডিসেম্বর সিলেক্ট করে এখানে লোড করি। এখানে আমাদের দুইটি বিষয় আছে, যে আমাদের নেমটা এখানে আছে বাম পাশে, আর ডান পাশে আছে অ্যাকাউন্ট টাইটেল। অর্থাৎ আমাদের ব্যাংকের নামটাও কিন্তু আমরা অলরেডি এখান থেকে আমরা পেয়ে যাব, যে অ্যাকাউন্টটা। এখন আমরা এখানে একই পাবো, কারণ আমাদের এগুলো সংশোধিত করা, যেহেতু আমাদের লটে আমাদের নাম চলে আসছে। তো চলে আসার পরে তাহলে আমাদের পার্থক্যটা কোথায় আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। তো এভাবে আমরা আমার নামটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে ডাটার সার্ভার থেকে নামটা তারা নিয়েছে সেই নামটা এখানে। তো নোটপ্যাডে আমি সেটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, একইভাবে সার্ভার থেকে আবার আমাদের যে ব্যাংকের টাইটেল, অ্যাকাউন্ট নেম, সেটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখান থেকে নোটপ্যাডে আবার দিলাম। নোটপ্যাডে আবার দিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমার সবগুলো আমি নিয়ে আসছি। এবার আমরা সহজে এখান থেকে কিন্তু বের করতে পারবো যে আমাদের সমস্যা কোথায়। দেখুন, সমস্যাটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথম যে নামটি এখানে আছে, নামটি কিন্তু একসাথে একই অবস্থায় আছে, প্রথম অংশ। পরের অংশ আমাদের কিন্তু একই অবস্থায় আছে, অর্থাৎ মূল সার্ভারে আমাদের একই অবস্থায় আছে। মূল সার্ভারে আমাদের এখানে এই নামগুলো ছিল আমাদের ইএমএস সার্ভার, এখানে কিন্তু একই রকম আছে। কিন্তু দ্বিতীয়টায় আমাদের যেটি প্রথম পরের যে অপশনটি আমাদের ছিল সেটিও কিন্তু একই রকম আছে। কিন্তু ইএফটি আপডেটে গিয়ে আমরা যেটা পাইলাম যে এনআইডি কার্ড থেকে আমাদের তথ্যটা পেলো। এনআইডি কার্ডে আমাদের তাহলে এখানে এই যে নামের মাঝখানে একটি স্পেস আছে। সুতরাং এই স্পেসটি কিন্তু অন্য আর কোনো সাথে মিলল না। পরবর্তীতে আমাদের এটি আবার উপরের মতো সংশোধন করে তারা কিন্তু দিয়ে অলরেডি আমাদের টাকাটা ছেড়েছে, অর্থাৎ সংশোধনটা করে দিয়েছে। তাহলে দেখা গেল যে আমার সব ঠিক আছে এখানে। আর পাশাপাশি তাহলে এমপিও সিটি ঠিক আছে, সবকিছু ঠিক আছে।
তাহলে শুধুমাত্র আমার ন্যাশনাল আইডি থেকে যে ডাটাটা পেলো